মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বিধ্বংসী আবিষ্কারগুলোর মধ্যে একটি হলো পারমাণবিক এবং সুপার বোমা। এগুলো শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, বরং পৃথিবীর জন্য হুমকি স্বরূপ শক্তির প্রতীক। এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু বোমা সম্পর্কে জানাবো, যেগুলোর শক্তি ও ধ্বংসাবশেষ অত্যন্ত ভয়াবহ, এবং এমন কিছু বোমা আছে যা ব্যবহার করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রথমেই জেনে নেওয়া যাক জার বোমা সম্পর্কে। 1961 সালে সোভিয়েত ইউনিয়ন যে বোমাটি তৈরি করেছিল তা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হিসেবে পরিচিত। এর শক্তি ছিল প্রায় 50 মেগাটন টিএনটি সমান। এটি বিস্ফোরণের সময় যে মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল তা প্রায় 64 কিলোমিটার উঁচুতে উঠে যায়। এমনকি বিস্ফোরণের প্রভাব 900 কিলোমিটার দূরে পর্যন্ত পৌঁছায়, যেখানে জানালার কাঁচ ভেঙে যায়। এই বোমাটি মূলত শক্তি প্রদর্শনের জন্য তৈরি হয়েছিল, বাস্তবে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযুক্ত ছিল না। ধ্বংসাবশেষের দিক থেকে এই বোমা এতটাই শক্তিশালী ছিল যে যদি এটি কোনো বড় শহরে ফেলা হতো তাহলে পুরো শহরটি মাটির সঙ্গে মিশে যেত, সব ভবন ভেঙে পড়তো, শত শত কিলোমিটার জুড়ে আগুনের ঝড় বইতো, আর বিস্ফোরণের পর থেকে কয়েক দশক ধরে এলাকাটি বাসের অযোগ্য হয়ে যেত। আরেকটি বোমা হলো ক্যাসেল ব্রাভো। 1954 সালে যুক্তরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জে এই বোমার পরীক্ষা চালায়। এর বিস্ফোরণ শক্তি ছিল প্রায় 15 মেগাটন টিএনটি সমান, যা অনুমিত শক্তির দ্বিগুণ ছিল। এই অপ্রত্যাশিত শক্তির কারণে ভয়াবহ তেজস্ক্রিয় দূষণ সৃষ্টি হয়। আশেপাশের দ্বীপগুলোতে বসবাসরত মানুষজন দীর্ঘদিন ধরে বিকিরণজনিত রোগে ভুগতে থাকে। এর ধ্বংসাবশেষ সবচেয়ে ভয়ঙ্কর ছিল তেজস্ক্রিয় দূষণের কারণে। বিস্ফোরণের পর পুরো দ্বীপটি ধ্বংসস্তূপে পরিণত হয়। মাটি, বালি এবং সমুদ্রের পানি বিকিরণে দূষিত হয়ে পড়ে। কয়েক দশক পরও সেই দ্বীপে নিরাপদে বসবাস করা যায়নি। B-41 বোমা। যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হলো B-41। এর শক্তি ছিল প্রায় 25 মেগাটন টিএনটি সমান। এটি ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অংশ ছিল। যদিও এটি কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, তবুও এর অস্তিত্বই প্রতিপক্ষের মধ্যে ভয় সঞ্চার করার জন্য যথেষ্ট ছিল। যদি B-41 ব্যবহার করা হতো তবে ধ্বংসাবশেষে একটি শহর বা বৃহৎ নগরী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যেত। বিস্ফোরণের কেন্দ্র থেকে কয়েক দশক কিলোমিটার পর্যন্ত এলাকায় মাটির সঙ্গে মিশে যেত সবকিছু। চারিদিকে ধ্বংসপ্রাপ্ত কংক্রিটের স্তূপ, পুড়ে যাওয়া ধাতব কাঠামো এবং ছাইয়ের স্তূপ ছাড়া কিছুই অবশিষ্ট থাকতো না। আইভি মাইক। 1952 সালে আইভি মাইক ছিল বিশ্বের প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা। এর বিস্ফোরণ শক্তি ছিল প্রায় 10.4 মেগাটন টিএনটি সমান। বিস্ফোরণের ফলে প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। এটি প্রমাণ করে দেয় যে হাইড্রোজেন বোমার ক্ষমতা সাধারণ পারমাণবিক বোমার তুলনায় কতটা ভয়ঙ্কর হতে পারে। এর ধ্বংসাবশেষ এতটাই ভয়ঙ্কর ছিল যে বিস্ফোরণের কেন্দ্রস্থলে পুরো দ্বীপই মুছে যায়। দ্বীপের জায়গা বিশাল এক গর্ত তৈরি হয়, যার গভীরতা প্রায় 50 মিটার এবং প্রস্থ কয়েক কিলোমিটার। চারিদিকে শুধু ভাঙা প্রবাল, গলে যাওয়া পাথর আর বিকিরণে দূষিত বালি ছড়িয়েছিল। এটি ছিল প্রকৃতির এক ভয়াবহ ধ্বংসচিত্র। RDS-37। 1955 সালে সোভিয়েত ইউনিয়ন সফলভাবে এই বোমার পরীক্ষা চালায়। এই বোমা ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বিস্ফোরণের পর ধ্বংসাবশেষের আকার ছিল মাঝারি তবে ভয়াবহ। বিস্ফোরণের এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে সবকিছু ভেঙে পড়েছিল। ঘরবাড়ি, গাছপালা, রাস্তা সব ধ্বংস হয়ে যায়। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।